शक्ति है, भक्ति है, जन्मों की मुक्ति है, जीवन का। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত এক অত্যন্ত রহস্যময় মন্দিরের সম্বন্ধে, যেখানে বরঞ্চ চলিত আজকে ভগবানের মূর্তিতে ওই ভগবানের আসল হৃদয় অবস্থিত। একদম আপনি ঠিক শুনেছেন। এরকম বলা হয় যে মূর্তির জায়গায় নতুন মূর্তি রাখা হয়, অর্থাৎ পুরনো মূর্তিকে সরিয়ে নতুন মূর্তি স্থাপন করার সময় হৃদয়টাকে ওখানে রাখা হয়। আর এই কারণে পুরো শহরে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়, যাতে কেউ সেটা দর্শন না করতে পারে। আর যদি কোনো ব্যক্তি ওই দিব্য হৃদয়কে দেখে ফেলেন, তাহলে সেই ব্যক্তির মৃত্যু আপনা থেকেই হয়ে যায়। এটা হলো ভব্য মন্দির, উড়িষ্যার জগন্নাথের পুরী মন্দির। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই এই জগন্নাথ পুরীতে বিরাজমান ভগবান জগন্নাথের ব্যাপারে 10টা এমন কি রহস্য আছে যা আজও পর্যন্ত বিজ্ঞান সমস্যা সমাধান করতে পারেনি। রহস্য নম্বর 1। বন্ধুরা, আপনারা এটা তো নিশ্চয়ই দেখেছেন, যে কোনো পতাকা হাওয়ার মাধ্যমে নাড়াচাড়া হয়, এর নির্মিত হয় না। কিন্তু ভগবান জগন্নাথ মন্দিরের উপস্থিত স্থাপিত ধ্বজ সবসময় আমাদের বিপরীত দিশাতে নাড়াচাড়া করে। এখন এটা কেন হয় তা আজও পর্যন্ত জানা যায়নি। আর সাথে সাথে এই পতাকা বদলানোর মান্যতা আছে, যে এইরকম মানা হয় যে যদি পতাকা প্রতিদিন না পাল্টানো হয়, তাহলে মন্দিরে 1800 বছর ধরে পুরো বন্ধ হয়ে যাবে। এই পতাকাকে প্রতিদিন পাল্টানো হয়। রহস্য নম্বর 2। এই মন্দিরে 4 লক্ষ বর্গফুট ক্ষেত্রের মধ্যে অবস্থিত, আর এই মন্দিরের উচ্চতা 214 ফুট আছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে শীষ মানে মন্দিরের গম্বুজাকৃতিকে দেখা অসম্ভব। এই গম্বুজাকৃতি ছাওয়াতে একটা গোপন রহস্য লুকিয়ে আছে, যে এই গম্বুজাকৃতি অনেক বড় হওয়ার পরেও এই গম্বুজের ছাওয়া সকাল, দুপুর, বিকাল যে কোনো সময় এই ছাওয়া মাটির মধ্যে পড়েনি। আজও পর্যন্ত সায়েন্টিস্টরা এই নিয়ে কোনো কথার তথ্য খুঁজে পেলেন না। রহস্য নম্বর 3। মন্দিরের উচ্চতা, অর্থাৎ চূড়ার উপরে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র স্থাপন করা আছে। এরকম বলা আছে যে আপনি পুরীতে গেলে যেদিকেই দাঁড়ান না কেন, আপনি এই চক্রটাকে দেখতে পারবেন। এই চক্রটা এতটাই গুরুত্ব যে এই দিকেই থেকেই আপনি দেখুন না কেন, আপনার এমন মনে হবে যেন মনে হচ্ছে আপনি সামনেই আছেন। এটাকে নীরদ চক্র বলা হয়ে থাকে। এটা অষ্টধাতু দিয়ে নির্মিত। রহস্য নম্বর 4। সাধারণত দেখা যায় এমন যে কোনো মন্দিরে, মসজিদে, কোনো উঁচু জায়গায় পাখিদের বসা একটা সাধারণ ব্যাপার, কিন্তু জগন্নাথ মন্দিরের উপর আজকাল কোনো পাখি উঠতে বা হেলিকপ্টার পর্যন্ত উঠতে বা এরোপ্লেন উঠতে সরকার কোনো অনুমতি দেয়নি। রহস্য নম্বর 5। আপনি হয়তো এই কথাটা শুনে আরো হয়রান হবেন, যে রোজ সন্ধ্যার সময় মন্দিরের উপর স্থাপিত ধ্বজকে মন্দিরের পূজারী এই মাধ্যমে উল্টো ভাবে পাল্টাতে হয়। একদমই আপনি ঠিক শুনেছেন। এই মন্দিরে পূজারী সোজাসুজি নয়, বরঞ্চ উল্টো উঠে সেই ধ্বজটাকে নামায় এবং নতুন ধ্বজ লাগানো হয়। সোজা নয়, বরঞ্চ উল্টো ভাবে করতে হয় এটাকে। তথা যখন উড়ে তখন সবাই এক নাগারে তাকিয়ে থাকে। এই ভব্য ধ্বজে ভগবান শিবের চন্দ্র পর্যন্ত করা হয়েছে। রহস্য নম্বর 6। এরকম মানা হয় যে জগন্নাথ মন্দিরের পরিসরে বিশ্বের মধ্যে সব থেকে বড় রান্নাঘর আছে। এই রান্নাঘরে 500 খাবারের স্থান আছে, তথা 300 সহকর্মী কাজ করেন। এরা সবাই মিলে ভগবান জগন্নাথকে প্রসাদ বানায়। ভগবান জগন্নাথের এই রান্নাঘরে আরেকটা রহস্য আছে, যতই লাখো ভক্তই যদি চলে আসুক না কেন, সেখানে প্রসাদ কখনো কম পড়ে না। কিন্তু যখনই সন্ধ্যার সময় নেমে আসে, প্রসাদ নিজে থেকে কম হতে থাকে। এইখানে আজও পর্যন্ত প্রসাদ ব্যর্থ হয়নি। এই প্রসাদ বানানোর জন্য মাটির বাসন ব্যবহার করা হয়। এই প্রসাদ 7 বাসন, অর্থাৎ 7টি বাসনে করে একসাথে বানানো হয়। 7টা বাসন একটার উপর আরেকটা রেখে প্রসাদ তৈরি করা হয়। আর রহস্যের ব্যাপার এটাই যে এই বাসনটা থেকে সব থেকে উপরে থাকে, অর্থাৎ প্রথমে সবার উপরে, সেটা ভেতরের প্রসাদ সবার আগে তৈরি হয়ে যায়। এটা অনেক বড় রহস্য, আজও পর্যন্ত এটা কেউ সমাধান করতে পারেনি। রহস্য নম্বর 7। বন্ধুরা, ভগবান জগন্নাথ মন্দিরে 4 ধামের মধ্যে একটা মন্দির। প্রবেশ করতেই একটা সিংহ দরজা আছে বলে বলা হয়, যে যতক্ষণ না পর্যন্ত সিংহ দরজা পা না দেবেন, ততক্ষণ পর্যন্ত সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনা যাবে। কিন্তু যখনই আপনার পা সিংহ দরজার পাড়ি দেওয়া হবে, তখনই সেই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আপনা আপনি বন্ধ হয়ে যাবে। রহস্য নম্বর 8। বন্ধুরা,
ভগবান জগন্নাথ মন্দিরেও মূর্তি বিরাজমান আছে। ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম আর ছোট বোন সুভদ্রা, যদিও জগন্নাথ মন্দিরে 3টে মূর্তি প্রতি 12 বছর অন্তর অন্তর পাল্টানো হয়। পুরনো মূর্তির জায়গায় নতুন মূর্তি স্থাপন করা হয়। মূর্তি পাল্টানোরও একটা হিসাব আছে। যখন মূর্তি পাল্টানো হয় তখন পুরো শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, মন্দিরের আশেপাশে পুরো অন্ধকার করে দেওয়া হয়। মন্দিরের বাইরে সিআরপিএফ এর সুরক্ষা অর্থাৎ নিরাপত্তা খুব জোরদার করে দেওয়া হয়। শুধুমাত্র পূজারীদেরই এই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। রহস্য নম্বর 9, এরকম মানা হয় যে যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে তার নিজের দেহকে ত্যাগ করেছিলেন আর ওনার অন্তিম সংস্কার করেছিলেন, তখন শরীরের একটা অংশকে ছেড়ে ওনার পুরো শরীরের পঞ্চতত্ত্ব বিলীন হয়ে গিয়েছিল। এরকম মনে করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আজও পর্যন্ত বেঁচে আছেন আর ভগবান জগন্নাথজির মূর্তির ভেতরে বিরাজমান করে রাখা আছে। মনে করা হয় সেটা আজও পর্যন্ত কম্পন হচ্ছে। রহস্য নম্বর 10, ইদানিং সাম্প্রতিকে কিছু বছর আগে জগন্নাথ মন্দিরে 8 রত্ন ভাণ্ডারকে খোলা হয়েছিল, যার মূল্য এতটাই অধিক ছিল যে এটাকে দেখে ভালো ভালো লোকেদের ঘাম ছুটে গেছে। আশ্চর্যজনক বিষয় এটাই, জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের সমস্ত কক্ষগুলোকে খুলতে পারেনি। কিছু সায়েন্টিস্টদের মতে যখন তারা রত্ন ভাণ্ডারগুলির কক্ষতে যত ভিতরে যান, ওনাদের ততই আরো ভয় লাগতে শুরু করে আর কক্ষের ভেতরে সাপেদের আওয়াজ পাওয়া যেত, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। কিছু লোক মানত যে রত্ন ভাণ্ডারের রক্ষা এই বিষাক্ত সাপেদের মাধ্যমেই করা হয়। আর আজও পর্যন্ত কোনো সায়েন্টিস্ট তথা আর্কিওলজিস্ট জগন্নাথ মন্দিরের এই রহস্যগুলিকে সমাধান করতে পারেনি। জগন্নাথ মন্দিরের ব্যাপারে আরো অনেক কথা আছে, অনেক রহস্য আছে, যেটার ব্যাপারে আমরা পরের ভিডিওতে নিশ্চয়ই বলবো। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। সো বন্ধুরা, আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলের সাথে বা এই পরিবারের সাথে যুক্ত হয়ে আপনি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান এবং অপরকেও শেয়ারের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দিয়েন এবং এই পুরো ভিডিও ভালো করে দেখবেন আশা রাখি। সাথে সাথে অনুরোধ রইল অপরকে শেয়ার করে দিয়েন, শেয়ার ভালো করে দেখার সুযোগ করে দিয়েন। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে।